ফাইনালি আমি বাইক নিয়ে ঘুরতে চলাম এমন একটা জায়গায়, সেই জায়গায় কিনা তোমরা গেলে তোমাদের কারো বাড়ি আসতে ইচ্ছাই করবে না। হ্যাঁ, তার সাথে ছিল আমার বন্ধু, তাই বন্ধুর জন্য আমি ওয়েট করছিলাম অনেকক্ষণ ধরে। যেহেতু এখানে আমার মামার বাড়ি কম বেশি তোমরা অনেকে জানো, আমার এই বন্ধুটাকে অনেকে ব্লকে দেখেছো। আর সত্যি বলতে গেলে এই বন্ধুর জন্য ওয়েট করছিলাম। ফাটিয়ে পারলাম আমি আর আমার বন্ধু হালকা করে একটু লং ড্রাইভ করতে, সুন্দর একটা জায়গায় ঘুরতে। ফাইনালি চলে এলাম সেই জায়গায় বাবা মহাদেবের দর্শন করতে। হ্যাঁ বস, এই জায়গাটা আলাদা একটা শান্তির জায়গা। জানি না সবার শান্তি কি না শান্তি, বাট আমার শান্তি। তাই আর কি গাড়িটা পার্কিং করে চলো ভেতরে দর্শনটা করে আসি। মহাতীর্থ অটো সচিবিট এটাই ছিল মেন গেট। তো আমি আর আমার বন্ধু অনেক মজা করতে করতে বাবা মহাদেবের দর্শনটা করতেই চলাম। ফাইনালি চলে এসেছি সেই বাবা মহাদেবের দর্শন করতে। এটা হচ্ছে মহাতীর্থ সচিবিট অটো হাউস। হ্যাঁ চলো ভেতরে ঢুকলেই বাবা মহাদেবের দর্শনটা আমি করে ফেলেছি, আমি তোমাদের সকলেই করেছি। আরে রুখো রুখো, শুধু বাবাকে দেখাবো তা না, বাবার সাথে মা এর দর্শনটা অবশ্যই করাবো। জায়গাটা ছিল আলাদা একটা শান্তির জায়গা। অবশ্যই তোমরা একবার চেষ্টা করবে এখান থেকে ঘুরে যাওয়ার। হ্যাঁ চলো, এই হচ্ছে মায়ের মন্দিরের, এখনো তৈরি হচ্ছে। এর আগের ব্লগে দেখেছিলাম যে সবে কিছুটা হয়েছিল, এখন পুরো ফাইনালি মায়ের দর্শনে করে নেওয়ার পর আরেকটা জায়গায় নিয়ে এলাম। বাট এই পুকুরে এখন আছে মাছ, মানে মাছ ছেড়েছে ভাই, খাবার দিলে কিনা মাছগুলো কাছে আসছে। চলো তোমাদের মাছগুলো একটু হালকা করে দেখাই। বাট সরি, আমি বিস্কুট আনতে ভুলে গেছিলাম। এখানকার ভিউটা আমি তোমাদেরকে একটু দেখাই, দেখো আলাদাই লেভেলের একটা ভিউ ছিল। আর এই ভিউটা আমি আর আমার বন্ধু অনুভূতি করছিলাম। ভাই প্রকৃতির শান্তির জায়গা, মন্দির ছাড়া কি আর দিতে পারে। তাই বন্ধু বলে চল তোকে গভীর জঙ্গলে মা কালীর দর্শন করাবো। তাই আমি আর আমার বন্ধু গভীর জঙ্গলে গেলাম মা কালীর দর্শনটা করতে। এখানে এসে অনেক ভালো লাগলো। যারা ঘুরে গেছে অবশ্যই কমেন্ট জানাবে। আর যারা ভাবছে এখানে আসবো, আমার আরেকটা মিনি ব্লগে পুরো অ্যাড্রেস আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পেজটা ফলো করো, কমেন্টে হারার মহাদেব লিখে দাও। টাটা।